हर घर तिरंगा কর্মসূচি সফল করতে কাকসায় পদযাত্রা করলেন আউশগ্রামের বিধায়িকা। স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে দেশজুড়ে নানানভাবে প্রচার পর্ব শুরু হয়েছে। সেই কর্মসূচি অনুযায়ী রবিবার দুপুরে পানাগড়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন এই পদযাত্রায় যোগদান করেন আউশগ্রামের বিজেপি বিধায়িকা কলিতা মাঝি। কাকসা ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই পদযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন এই অনুষ্ঠানে পানাগড় বাজারের রণরিহা মোড় থেকে পানাগড় বাজার পর্যন্ত পদযাত্রায় পা মেলান আউশগ্রামের বিধায়িকা কলিতা মাঝি। এছাড়াও এই পদযাত্রায় যোগ দেন বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা ও কাকসা পঞ্চায়েত সমিতির সদস্যরা ও কাকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সহ এলাকার বাসিন্দারা। এদিন সকলেই হাতে জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় অংশ নেন। কলিতা মাঝি জানিয়েছেন, দেশজুড়ে একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যেটি হলো এবছর সকল ভারতীয়দের স্বাধীনতা দিবসের দিন নিজেদের বাড়িতে একটি করে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। ভারতবাসীদের কাছে এটি একটি গর্বের বিষয়। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সেই কর্মসূচি অনুযায়ী পানাগড়ের একটি পদযাত্রা করে এলাকার মানুষকে এই কর্মসূচিতে যোগদান করার আহ্বান করা হয়। हर घर तिरंगा, 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 हर घर तिरंगा। नागपूर यूनियन ऑफ द फायर प्रेसिडेंट रतन अग्रवाल चेंबर ऑफ कॉमर्स एडवाइजर सामने चेंबर ऑफ कॉमर्स प्रेसिडेंट ये अरुण भी आया क्या? विद्यालय में है, बच्चों कुछ बच्चे आ रहे थे। हिंदी ठीक रहा देखिए, ये काकसा बीडीओ ऑफिस की तरफ से और हर घर तिरंगा की जागरूकता को लेकर के और तिरंगा यात्रा निकाली गई है। अच्छा। और हर वर्ग का मनुष्य इसमें है। कहाँ से कहाँ तक की संभावना ये है? रंडिया मोड़ से बाजार में कितने लोगों की संख्या है इस बार इस तिरंगा यात्रा? 100-150 लोग। स्कूल के बच्चे भी हैं। हाँ। और कौन आई थी? यहाँ से गुजर रही थी माननीय मंत्री पश्चिम बंगाल सरकार की कलिता माझी जी। तो उनसे बात हुई तो उनको बुला लिया हमने। वो समय के लिए यहाँ रही उपस्थित बच्चों के बीच में। आपका नाम? मेरा नाम रमन शर्मा। আমার দুর্গাপুরে একটা এমএসএমই ছিল, ওই প্রোগ্রামে গিয়েছিলাম। আমাদের সঙ্গীত সাথী 2021 থেকে আমরা একই জেলায় কাজ করেছি এবং বড় দাদার মতন সম্মান করি। দাদা আমাকে ফোন করে বললো, কলিতা এদিকে এসেছো, তাহলে এসো একবার। আমি তখন কথাটা আর না করতে পারলাম না, ওনার কথাই দেখি। বাড়ি বাড়ি তিরঙ্গা লাগাও হ্যাঁ হ্যাঁ, দেখুন, মানুষ এতদিন ভয়ে ভীতই ছিল। নিজের যে দেশের স্বাধীনতা সেটা কোনোদিন পায়নি মানুষ। এই বিগত সরকার তাদেরকে ভয়ে একদম অতিষ্ঠ করে দিয়েছে। তাই এখন মানুষ নির্ভাবনায় ভয়হীন মুক্ত হয়ে আজকে যে বাড়ি বাড়ি ন্যাশনাল ফ্ল্যাগ লাগাচ্ছে, ঘর ঘর তিরঙ্গা, এটা দেশ জুড়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি। এটা নিয়ে খুব আনন্দিত, আমরা খুব গর্বিত যে মানুষ নিজের অধিকার ফিরে পেয়েছে। দেখুন, এটা আমরা তো সরকার আছি, আমরা মুখে বলবো না, সাধারণ মানুষের কাছে উত্তরটা পেয়ে যাবেন।